দুই হাত তুলে দেখেন আমরা খুশি না বেজার? নারে তাকবীর, এই আওয়াজ হবে না। সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত তার জীবনের চাইতে নবীকে ভালোবাসে, ঠিক না ঠিক? আজকে পুরাণ পার করে প্রমাণ নিয়ে যাও, এই বাংলার মুসলিম প্রমাণ নিয়ে যাও, বিশ্বের মুসলিম প্রমাণ নিয়ে যাও। পুরাণ পার কুলের নবীর একটা আশেক রাত্র 12টার পরে এখনো নবীর প্রেমে ঘুম নাই, ঠিক না বেটি? আমরা নবীর স্লোগান দিয়ে আমরা জানিয়ে দিতে চাই নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদলপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। মোটামুটি বোঝা গেছে আমরা মাগরিব রক্তায় মাহফিলে বসছি, ঠিক কিনা? একদিন জাকারিয়া নবী ডাক দিয়া গো, আল্লাহ গো আমার তো 82 বছর হইয়া গেছে গো আল্লাহ, 80-র উপরে বছর হইয়া গেছে, আমার স্ত্রীরও বয়স বেশি হইয়া গেছে, এখন তো আমাদের কোনো সন্তান নাই, আমি একজন নবী হইয়া যদি মারা যাই, ইন্তেকাল করি, আমার বংশের মধ্যে যদি কোন আওলাদ না থাকে, ও আল্লাহ এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না, জীবনে তোমার কাছে কিছু চাই না, আজকে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আমার একটা নেক সন্তান দিবানি। আল্লাহ ও জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু যখন আমার কাছে চায়, আমার কাছে ভালো লেগে যায়, যাও 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 আমার বন্ধুরে গিয়ে বলো, আমার বন্ধুরে আমি 80 বছরের মধ্যে আমি সন্তান দিতে পারি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, ও জিবরাইল, একটা দৌড় মারো আমার নবীরে গিয়া বলো, আমার জাকারিয়া নবীকে ডাক দিয়া বলো, ও নবী 3 দিন পর্যন্ত কোনো কথাবার্তা বলবেন না, মানুষের কথা বললে ইশারা ইঙ্গিতে আপনি বুঝাইয়া চলে যাইবেন, কারণ এতে আপনি কথা বলবেন না। যেই মাত্র 3 দিন হয়ে গেছে, একজন নেক আওলাদ, একজন নবীর জন্ম দিয়া দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার ক্রমান্বয়ে যখন মাসের পরে মাস যখন চলে গেছে গো, যখন একটা সন্তান ভূমিষ্ঠ হইল, শুভাগমন করলো, ওই সন্তানের নাম হইল হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার নবী তো খুশি, মানুষ তো আমার নির্বংশ বলবে না, মানুষ তো আমার আকুরা বলবে না, মানুষ তো আমার কোন রাতে এই প্রতিপন্ন করতে পারবে না। আল্লাহ তোমার শুকরিয়া আমি কেমনে আদায় করি? আল্লাহরে স্মরণ করলে আমার আল্লাহ স্মরণ করে কিনা? আল্লাহ বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা যখন আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেই, কারণ আমি আল্লাহ কি জানোনি? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আল্লাহ নিজে ঘোষণা করেছে আমি রহমান, আমি দয়াবান, আমি মেহেরবান, আমি হইলাম তোমাদের দাতা, আমি হইলাম তোমাদের অভিভাবক, আমি তোমাদের সৃষ্টিকর্তা বান্দান। তোমরা যখন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কুদরতি অন্তরে এমন জোশ মারে রে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের মনে আশা পূর্ণ করি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার জাকারিয়া নবী তো এমন খুশি হয়েছে রে, এত বছর বয়সে মানুষের সন্তানে বাবা হওয়ার বড় ভাগ্যের ব্যাপার, আমার আল্লাহ আমাদের সন্তান দান করেছে। এই খুশি হযরত জাকারিয়া নবী আনন্দে ভরপুর হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তোমার নাম দেখলে আমার গরিব
মরে জীবন, এ তুমি মরে জীবন গো নবীজি, তুমি মরে জীবন। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। এই বাইন্ডিমেন্ট টাইমে জাকারিয়া নবীর সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলো। এখন সন্তানটা একটা লক্ষণ দেখা দিয়ে গেছে। লক্ষণটা কি জানেননি? ওই সন্তান শুধু কান্দে, শুধু কান্দে, ঘর থেকে বাহির হয় না। এইবার মা দুকে ডাক দিয়া কো, ও বাবা ইয়াহিয়া, তুমি কান্দো কেন, কান্দো কেন? ঘরে বেশি বসে থাকার তোমার কোনো প্রয়োজন নাই, বারে তোমার বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করো না গিয়া, মনটা তোমার ফ্রেশ হয়ে যাইব। ইয়াহিয়া ডাক দিয়া বলে, আম্মা, আমাকে তো আল্লাহ পৃথিবীতে খেলার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমার পৃথিবীতে একটা মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওই দায়িত্বটা আমি সবার কাছে প্রচার করতে হইব। এই কথা বলার পরে হযরতে জাকারিয়া ইসলাম ডাক দিয়া বলে, পুত্রে, ও ফু, তুমি এত কান্নাকাটি করো কেন? তোমাকে এসব বেশি কান্নাকাটি করতে গেলে আমার মন তো মানে না। যখন জাকারিয়া নবীজি জাহান্নামের কথা মনে করে, জাহান্নামের ওয়াজ যখন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম আহলিকুম নারা। যখন জাকারিয়া নবী জাহান্নামের কথা বলে, ও ঈমানদারেরা শুনো শুনো শুনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বায়াতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলবেন, ও হুজুর গো, জাহান্নামের আগুনটা কি জানেননি? জাহান্নামের মধ্যে জিব্রাইলকে পাঠানো হলো, জিব্রাইল তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। ও আল্লাহ, আমি কেন যাব জাহান্নামের ভিতরে? কিছু আগুন নিয়ে আসো, ওই আগুনটা পৃথিবীতে রেখে আসো, ওই আগুন দিয়ে আমার বান্দা বান্দা চলবে, খাইবে, ফিরবে। যখন জাহান্নামের মধ্যে গেছে আগুন আনার জন্য, জিব্রাইল এবলা মালিক ফেরেশতা ডাক দিয়া কো, ও জিব্রাইল, তুমি জান্নাতি ফেরেশতা, জাহান্নামের মধ্যে তুমি কেন আসছো? ডাক দিয়া কো, মালিক ফেরেশতা, আল্লাহ পাঠিয়েছেন কিছু আগুন নেওয়ার জন্য, পৃথিবীতে রাখার জন্য। ডাক দিয়া বলে, ও জিব্রাইল, জাহান্নামের আগুনের সম্পর্কে তুমি জানো না, আমি জানি। কেমন জানা জানেন? শুনো, তুমি কি পরিমাণ আগুন নিবা, কি পরিমাণ আগুন তুমি দিবা, শুনো, বিন্দু পরিমাণ আগুন তুমি নিবা, ওই বিন্দু পরিমাণ আগুনটারে তুমি জাহান্নামের পানি দিয়া ৭০,০০০ বার তুমি ধুইবা। ৭০,০০০ বার দেওয়ার পরে ওই আগুনটা বরফের পাহাড়ের মধ্যে রাখবা, আর যেই ধুমাটা যাইব রে, ওই ধুমাটাই হলো পৃথিবীর আগুন। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। কি কঠিন কথা রে, জাহান্নামের আগুন বড় ভয়াবহ রে। ৭০,০০০ বার পানি দিয়া ধোয়ার পর আগুন নিবে না। ৭০,০০০ বার ধুইলেন, আবার বরফের পাহাড়ের মধ্যে রাখলেন। ওই বরফের পাহাড় থেকে ধুমা যে আসছিল, ওই ধুমাটা হলো পৃথিবীর আগুন। পৃথিবীর আগুন লাগলে মানুষের জ্বালায় আমরা বানায় পালায়। জাহান্নামের আগুন এই দিকে লাগবে, পিছন দিক দিয়ে বাহির হইয়া যাইবে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। হে বন্ধুরি, এইদিকে জাহান্নামের ভয়ে কান্দে ইয়াহিয়া আলাইহিস সালামের বাবা হযরত জাকারিয়া নবীজি। একদিন মসজিদের ভিতরে ওয়াজ করতেছে, উকি দিয়া দেখে ওনার সন্তান ইয়াহিয়া আসেনি। তাকে ইয়াহিয়া তো নাই, কতইলা জাহান্নামের ওয়াজটা করি। জাহান্নামের ওয়াজ আমার সন্তান থাকলে আমি করলে সন্তানটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আমার ইয়াহিয়া দেখা যায় মসজিদের ভিতরে নাই। এখন জাহান্নামের আগুনের ভয়াবহ অবস্থা আমি আলোচনা করব। মানুষকে হেদায়েত করতে গেলে জাহান্নামের
আগুনের প্রয়োজন আছে। যখন জাহান্নামের কথা আলোচনা করতেছে, হঠাৎ কইয়া কোনা থেকে শুনছে, শোনা মাত্র পাগলের মতো হাউ হাউ করে কান্না শুরু কইরা দিয়েছে রে। কানতে কানতে পাহাড়ের মধ্যে চলে গেছে, একটা গুহার মধ্যে পইরা আর চোখের পানি পালায়া পালায়া কান্দি। এইদিকে জাকারিয়া নবীজি আর পরিবার সবাই মিলে ইয়াহিয়া নবীকে খুঁজে কোথাও পাওয়া যায় না। এক সপ্তাহ পরে যখন বাড়িতে আসলো, এইবার ডাক দিয়া ও বাবা ইয়াহিয়া রে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। ডাক দিয়া বাবা, জাহান্নামের আগুনের কথা শুনলি আমার মনে মানে না, আমি বড় ভয় লাগে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার জাকারিয়া নবী যখন এই কওমের কাছে দাওয়াত দিই, আর যখন ইসলামের দাওয়াত দে, কালেমার দাওয়াত দি, ওয়াহদাতের দাওয়াত দে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দি, কিছু মানুষ মুরিদ, কিছু মানুষ মুসলমান হইল, কিছু মানুষ উনার দাওয়াত গ্রহণ করলো, আর কিছু ব্যক্তিগণ শত্রু হইয়া দাঁড়াইলো আর বলতেছে জাকারিয়াকে পৃথিবী থেকে বিদায় করে দিব। ওই জাকারিয়া থাকলে আমাদের বংশের ধর্মের মধ্যে চুনকালি মাইকা দিব। জাকারিয়া নবী সবাইকে দেখা যাইতেছে ইসলাম ধর্মে নিয়ে যাইতেছে। এবার জাকারিয়া কিভাবে মারা যায় তারা পরিকল্পনা শুরু করে দিয়ে, এখন জাকারিয়া নবী যেই মাত্র কওমের কাছে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত যখন দূর শুরু করলো, কিছু সংখ্যক গোয়েন্দা বাহিনী বাড়িয়া গেছে, আজকে জাকারিয়া নবীকে আমরা পৃথিবী থেকে বিদায় করে দিব। যেই মাত্র জাকারিয়া নবীর পিছন দাওয়া করছে রে, জাকারিয়া নবী জঙ্গলের ভিতরে দৌড় মারলেন। দৌড় মারতে যখন জঙ্গলের ভিতরে কিছুই দেখা যায় না, বিশাল বড় একটা গাছ দেখা যায়। ওই গাছটাকে ডাক দিয়া বলে, ও গাছ তুমি একটু ফাটা দেও না, তোমার মধ্যে আমাকে কিছু আশ্রয় দাও না, আমাকে কাফেররা দৌড়াচ্ছে আমাকে মারার জন্য। সঙ্গে সঙ্গে গাছ এমন দরজার মতো মেলে গেছে গো, যেই মাত্র গাছটা ফাটা দিল আর এবার দরজার মতো মেলে গেল, তখন জাকারিয়া নবী একটা দৌড় মারলেন। ওই জায়গার মধ্যে এই মাত্র দৌড় মারলেন, দৌড় মারার মধ্যে যখন গাছটা আবার লেগে যাইব, ইবলিস শয়তান কাপড়ের আঁচড়ে টান দিয়া ধরলেন, আর কিছু কাপড় গাছের ফাঁক দিয়ে রয়ে গেল। এইবার ওই সৈন্য বাহিনী গুলো জাকারিয়া নবীকে খুঁজে কোথায় পায় না। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করলো, মানুষের রূপ ধারণ করে বলে, তোমরা জাকারিয়া নবীকে খুঁজতেছো? বলে হ, আমি তো দেখছি। কোথায় দেখছো? আমার সাথে আসো, একটা গাছের ভিতরে হামায়া গেছে। এইবার সৈন্যগুলো বলে, তুই তো বড় একটা পাগল রে, মানুষ কেমনি কইরা গাছের ভিতরে ঢুকে যায়, কেমনি করে মানুষ গাছের ভিতরে হামায়, আমার ঠাট্টা বিদ্রুপি করো, তরবারি দেখছো নি, মাথার মধ্যে কূপ দিব, কম্বর পর্যন্ত না পৌঁছাইয়া দিব। এইবার ইবলিস কন্যা, তোমরা কি আমার কথা বিশ্বাস করো না? আসো আমাদের সাথে, তুমি আসো, তোমাদেরকে আমি দেখাইয়া দিব। জাকারিয়া নবী গাছের ভিতরে প্রবেশ করছে, সবাইকে যেন গাছের নিচে নিলেন, গাছের তলায় গিয়া এবার জাকারিয়া নবী কোথায় এবার দেখলেন, ওই যে পাঞ্জাবির একটু কোনা গাছের ভিতরে যায় নাই, বাহিরে রয়ে গেছে। এবার ডাক দিয়া কই, ও স্বর্ণের দুল, এইখানে আছে জাকারিয়া নবীজি, উনাকে তোমরা এখানে তোমার শাস্তি দিতে পারবে। এবার বলতেছে ঠিক আছে, শাস্তি কিভাবে দেওয়া যায়? বিশাল বড় একটা করাত আনলেন, করাত, ওই করাত দিয়ে গাছের মধ্যখানের মধ্যে ফাড়তেছে। এইবার যখন ফাড়তে জাকারিয়া নবীর মাথার মধ্যে লেগে যায় বড়ি। ও আমার পুরান পারকুলবাসী রে, প্রেম কাকে বলে, ঈমান কাকে বলে? যখন লেগে যাইব সঙ্গে সঙ্গে জিবরাইল আসলো যে, ও নবী, আপনি আল্লাহর কাছে আশ্রয় না চাইয়া, আল্লাহকে স্মরণ না কইরা আপনি যে গাছকে স্মরণ করলেন, গাছে কি আপনার রক্ষা করার মালিক নি কোন না? তাই তুমি আপনি গাছকে বললেন কোন আপনার গাছে জায়গা দিত, আপনি আল্লাহকে কেন বললেন না যে আল্লাহ আপনার জায়গা দেওয়ার জন্য? আল্লাহর কাছে কি জায়গা দেওয়ার কম আছিল নাকি? আল্লাহ ঘোষণা করে দিয়েছে,
তোমার মাথা থেকে ফাড়তে ফাড়তে বইটাকে দ্বিখণ্ডিত করবে। উহু শব্দ করলে তোমার নবী খাতা থেকে তোমার নামটা ক্যান্সেল করা হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। হে বন্ধুরি, যেই মন্তক মাথার মধ্যে লেগে গেল, আয়ুব নবী গো, আমি আল্লাহর এত ভালোবাসি, আমার একবার কেন দুইবার কেন, দুই খণ্ডিত কেন, আমার দেহের চিহ্ন বিচ্ছিন্ন করে ফেললো। আমার আল্লাহর হুকুম থেকে আমি অটল হব না, আমি নড়াচড়া করব না। আমি এখন আল্লাহর উপরে আমি আছি, আমার আল্লাহর উপরে আমার বিশ্বাসী আছে। করা যখন লেগে গেল, আস্তে আস্তে পারতেছে, আর আল্লাহ পাকে জিকির করে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জাকারিয়া নবীজি আল্লাহর ডাকলে যে আল্লাহ শুনে, এর প্রমাণ দেওয়ার জন্য যুবক ভাইয়েরা, আজকে আমরা আল্লাহরে ডাকি না, বিপদে পড়লে আমরা আল্লাহর সামনে চিনি না। আরে বিপদে পড়লে মানুষ সঙ্গে সঙ্গে যাই নামাজটা বিছাইয়া দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতো, চোখের পানি ফালে দুই হাত আল্লাহ দরবারে কাঁদতো, আমার আল্লাহ বলে, বান্দা আমি তোদের সবচেয়ে বড় বন্ধু, আমি হইলাম তোমাদের প্রভু, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দান করবো রে বান্দা। আমরা তো এখন আল্লাহর কাছে চাই না, দুনিয়ার মানুষের কাছে দৌড়াই, এর জন্য আজকে আমাদের এই অবস্থা। কথা বলুন ঠিক কিনা? এবার জাকারিয়া নবীর মাথার মধ্যে যেই মারত করা লাগছে গো, এ আমার পুরান পার কুলে নবীর আশেকের দুল। এইবার মাথা কেটে কেটে যখন সিনার মধ্যে চলে আসলো, কাটতে কাটতে সমস্ত দেহটাকে দুই খণ্ডিত করে ফেললেন, একটু উহু শব্দ করলেন না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার আল্লাহ এটাই বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা যখন আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। তোমরা আমার শুকরিয়া আদায় করিও না, শুকরিয়া হইও না। তোমরা শুকরিয়া আদায় করিলে আমি আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ ইজ্জত সম্মান বাড়াইয়া দিই। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরে, এইবার আমি আল্লাহ যে কেমন আল্লাহ যে কেমন দয়াশীল, আল্লাহ যে কেমন মায়াশীল। ও যুবকের দল, আমার আল্লাহর ডাকলে আমার আল্লাহ শুনে কি শুনে না, এই প্রমাণটা দিয়ে বিদায় নিয়ে যাইব। এবার হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম যখন শুনেন বাবা ইন্তেকাল হয়ে গেছে, এবার ক্রমান্বয়ে ইসলামের দায়িত্বটা, এইবার নবুয়তের দায়িত্ব যখন ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে আসলেন, ইয়াহিয়া আলাইহিস সালাম যখন রাজ্যের ভার দেওয়া শুরু করলেন, কম সংখ্যক মানুষ ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার ওই রাজ্যের মধ্যে একজন প্রভাবশালী একজন মহিলা, ওই মহিলার দুইটা বিবাহ বসলেন। দ্বিতীয় স্বামীর ঘরে মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য ওই মহিলা যখন একটা ফতোয়া চাইলেন, ইয়াহিয়া আলাইহিস সালাম যখন ফতোয়া দিলেন, ওনার ফতোয়া ওনাদের কাছে ভালো লাগে নাই। এবার বলতেছেন ইয়াহিয়াকে পৃথিবী থেকে বিদায় করতে হবে। জুড়ে জুড়ে বলুন না
আল্লাহু আকবার। একবার ইয়াহিয়া আলাইহিস সালাম ডাক দিয়া কো, ও পাগলি রে, এটা তো আমার বিধান নয়, আমার আল্লাহর বিধান দিয়েছি। এইবার এই কথা বলার পরে বনি ইসরাইলের লোকেরা ইয়াহিয়া আলাইহিস সালামকে হাত পিছন দিকে বেঁধে এইবার মাঠের মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে, ইয়াহিয়াকে পৃথিবী থেকে সরাইয়া দাও। এইবার ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বলে, নবী গো, আপনাকে মারার জন্য তারা সৈন্যবাহিনী রেডি করেছে। ও নবী, আপনি একবার ইশারা আমাকে দেন, আমি জিবরাইল সালামের 650 পাকা আছে, একটা পাকা দিয়া এমন দূরে যাতা দিব রে, পৃথিবীর একবার নিজ জায়গার মধ্যে চলে যাইব, তাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি, একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে, নূর নবী নাম যত শুনি ততই মধুর লাগে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর মোহাব্বত ভালোবাসা চাই কি চাই না? আমার নবী কোরআনের মধ্যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে আমরা কেমন নবীর উম্মত হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পৃথিবীর বান্দা বান্দারা শুনো, আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত বানিয়েছি তোমাদেরকে, যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহ হইলাম সমস্ত জাহানের রব, আর আমার নবী হইল সমস্ত জাহানের রহমত। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ।